নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। যেমন সলিহীন সালাত তোমার সঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। ও কুলিরে, তুই নামাজ পড়ো অসুবিধা নাই, কিন্তু তোর ওই নামাজ দূরে বাঁচাইতে পারবে না, তোর আল্লাহ আমারে বাঁচাইতে পারবে না। কুলি আল্লাহর বান্দা আল্লাহর উপরে আস্থা নিয়া 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 ওই ডাকাতের কাছ থেকে অনুমতি পাওয়া গেল। এবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া যায়। ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে কোন সূরা তার মনে আসে না। ওই কোরআনের একটা আয়াত আছে, যেই আয়াতটা ওই কুলির তৎক্ষণাৎ সময়ের মধ্যে মনে পড়ে গেল। আম্মাইয়ুজিবুল মুস্তার। আমার মাওলার কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমি বড় বিপদে পড়েছি রে আল্লাহ, আমাকে বড় বিপদ থেকে তুমি বাঁচাইতে পারো। আমার বড় বড় বিপদ থেকে তুমি ছাড়া আমারে কেউ বাঁচাতে পারে না গো, পারে না গো আল্লাহ। আম্মাইয়ুজিবুল মুস্তার, এটা চিল্লায়া 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 আমার আল্লাহকে বলে। ওই ডাকাত তো আম্মাইয়ুজিবুল মুস্তারের মানে বুঝে না, কিন্তু কুলি তো এই আয়াতের মর্ম জানে। ও জানে আমার আল্লাহকে যদি আমি আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, দিবে না, দিবে না, দিবে না। আল্লাহর ওই বান্দা নামাজের মধ্যে এটা পরে পরে রুকুর মধ্যে চলে গেলেন। ওই হালাতে আমার মাওলার দরবারে ডাক বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক এই ফেরেশতাকে অর্ডার করে, ও ফেরেশতা দৌড়াও আমার এই বান্দাকে বাঁচানোর জন্য। আমার মুমিন বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। আমার এই বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পূর্ণাঙ্গভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। মুমিন বান্দারা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তাকে হেল্প করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার মুমিন বান্দারা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহর গায়বী খাজানা থেকে সাহায্য করতে দেরি করব না। ও ফেরেশতা যাও যাও, তুমি একটা ঘোড়া নিয়া 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 দৌড়াইয়া যাও, আর মাথার মধ্যে বড় মুকুট বড়, আর হাতের মধ্যে একটা তরবারি লইয়া ওই কাফেরটারে দুনিয়া থেকে বিদায় করে দাও। সে আমার কুলির কথা মানে নাই, আমার বান্দার কথা মানে নাই। আমার বান্দা নামাজ পড়েছে, আমি আল্লাহকে আম্মাইয়ুজিবুল মুস্তার বলে বলে ডাক দিয়েছি। আল্লাহর আদেশ পাইয়া ওই ফেরেশতা তরবারি নিয়ে নিয়ে ঘোড়ার মধ্যে ওঠে ওঠে। ওই কুলি তো এখনো রুকু অবস্থার মধ্যেই পড়ে রইল। চলে আসলো, এসে এসে সঙ্গে 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 ওই ডাকাতটাকে তরবারি দিয়া 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 সাথে সাথে ওই ডাকাতের পুরা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিয়া দিল। ওই ডাকাত জমিনে পড়ে গেল। জমিনে পড়তেও দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। আল্লাহ পাকের কুদরত, ওই জমিন থেকে আগুন সাথে সাথে উঠতে 1 সেকেন্ড পরিমাণ দেরি না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এই কুদরত কার? আরো জোরে বলেন।
কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের বড় কুদরত, সাথে সাথে জমিনের মধ্যে তার দেহটা পড়তে দেরি হয়ে গেল, ওই দেহ থেকে আগুন উঠতে দেরি নেই, সাথে সাথে তার পুরাটা দেহ পুরে পুরে সারকার হয়ে গেল। কারণ এই আগুন তো পরিপূর্ণ আমার মাওলার কথা মানে, আল্লাহর আদেশ পাইয়া জমিন থেকে আগুন উঠে গেল। আল্লাহর ওই বান্দা কুলিটা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। ওই সিজদায় যাইয়া আমার মালিকের ডাক দেয় আর জানা দেও আল্লাহ এত বড় উপকার আমার হয়ে গেছে গো আল্লাহ। আজকে আমার কেউ ছিল না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার স্ত্রীও নাই, আমার সন্তানেরাও নাই, আজকে আমারে কেউ বাঁচাইতে পারতো না গো আল্লাহ। ও আল্লাহ, আমি জানি তোমার পক্ষ থেকে তুমি নিজেই সাহায্য করলা। সেজদা থেকে উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরাইয়া এরপরে আল্লাহর ওই বান্দা দৌড়াইয়া যায় ওই ঘোর সওয়ারি বান্দার দরবারে, আর পেছনে পেছনে দৌড়ায় আর জানায়া দেয় হে ঘোড়ার মধ্যে আরোহণকারী বান্দা তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দিয়ার পরে তুমি যাও যাও যাও। আমার এত বড় বিপদ, এত বড় মুসিবতের মধ্যে আমারে কেউ হেল্প করতে পারে নাই, আমারে সাহায্য করতে পারে নাই, আমারে সহযোগিতাও করতে পারে নাই। এত বড় বিপদের মধ্যে তুমি যে আমারে হেল্প করলা, সাহায্য করলা, সহযোগিতা করলা, আমায় তারিফ জানায়া দাও, তোমার পরিচয় কি তুমি আমাকে বলে দাও। ওই ঘুরসওয়ারকারী বান্দা তাকায় না তার দিকে তাকায় না, ও দৌড়ায় আর আসমানের থেকে একটা সাউন্ড বারবার চলে আসে। ওই ব্যক্তিটাই তার জবান দিয়া বলে দেয়, শুনে নাও রে কুলি, ওই নামাজের মধ্যে বিপদের মধ্যে তুমি পরে পরে দাঁড়াইয়া আমার মাওলাকে ডেকেছো। আম্মাই ইউজিবুল মুস্তার মানে হলো বিপদগামী বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। যে আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করে করে বিপদে পড়ে ডাকতে পারলা, আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তার বলনেওয়ালা গোলাম। আমি হলাম তার গোলাম, তার গোলামকে সে পাঠিয়েছে আরেক গোলামকে হেফাজত করার জন্য। বড় বিপদে পড়েছো সিংহার মুসলমানেরা, বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, অসুবিধা নাই, ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই। আমার মাওলার দরবারে একটু নামাজ পড়ে পড়ে দুইটা হাত তুমি বাড়াইয়া দাও। ফজরের নামাজের আগে তোমার আমার জন্য দরওয়াজাটা খোলা। আমার মাওলা তো বিন্দু মাত্র পরিমাণও ঘুমায় না কি ঘুমায়নি? আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও আছে। আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। তুমি যে কোনো সময়ে নামাজে দাঁড়াও, একটু বিপদে পড়েছো, মুসল্লায় বসে যাও, ওখানে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলো। কিন্তু আমরা এখন বিপদে পড়লে আগে দেই ফেসবুকে, আগে দিই ইউটিউবে, আগে দিই টিকটকে। আল্লাহ কি ডিপ্রেশন, হাই হাই রে মইরা গেলাম। আগে বন্ধু বান্ধবরে জানালাম, অথচ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে, টিকটকে দেওয়ার আগে যদি প্রথমত আমার আল্লাহকে যদি স্ট্যাটাস দিয়ে জানাইতা, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি মুসিবতে পড়েছি, আল্লাহর তো তন্দ্রা নাই, আল্লাহর তো নিদ্রা নাই, আল্লাহ বিন্দু মাত্র সময়ের জন্য তো ঘুমায় না। তো তোমার বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আমার আল্লাহ অল টাইম তোমার জন্য ওয়েটিং। বান্দা ডাকবে আর ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম।
মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। যেমন সলিহীন সালাত তোমার সঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আলা, হে রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা। নামাজ কায়েম করলে ফায়দা আছে না নাই বলেন? দুনিয়াবি লাইনেও ফায়দা, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা। কে দিবে? কে দিবে? এজন্য ওই নামাজ কায়েম করা লাগবে। যুবকরা, স্পেশালি আমার এলাকার যুব সমাজ, যুবকরা যদি নামাজি হয়ে যায়, ওরা যদি রোজাদার হয়ে যায়, ওরা যদি আমল করেনেওয়ালা হয়, আল্লাহর কসম করে বলতে পারি, 3 বার করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, সমাজের যুবক চেঞ্জ তো অটোমেটিক সোসাইটি চেঞ্জ। ইয়াং টিমেরা চেঞ্জ হয়ে গেল তো এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় হবে না, কোনো অপরাধ হবে না। কারণ মুরব্বী বাবাদের দ্বারা অন্যায় করা সম্ভব না, অপরাধগুলো করা সম্ভব না, কিপটিজিং করা সম্ভব না। এই বয়সে সে করতেও যাইবে না, ও চুরি করতে যাবে না, দেহে বল নাই, ডাকাতি করতে যাইবে না, দেহে বল নাই, অন্যায় করতে যাইবে না, দেহে বল নাই। কিন্তু যুবকের দেহে রক্ত বড় গরম, ব্লাড ইজ ভেরি 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 হট। এজন্য সে এই রক্ত গরম নিয়ে যখনই যা মন চাইবে করতে পারবে। এই যুবক যদি চেঞ্জ হয়ে যায়, আমার সমাজ, আমার সোসাইটি, আমার দেশ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? প্রায় জায়গায় গেলেই আমি আমি ইয়াংদেরকে বিষয়ে বারবার কথা বলি। আমি জানি আমার এলাকায় কিছু যুবকরা আছে, ওরা উল্টা পাল্টা চলতো। এই যুবকদেরকে আমি মুরব্বীদেরকে নিয়ে বললাম, মুরব্বীরা এই যুবকদেরকে চেঞ্জ করেন, চেঞ্জ করলে অটোমেটিক দেখবেন সমাজ তারের মতো সোজা হয়ে যায়। মুরব্বীদেরকে দরকার নাই, যুবকদেরকে ডাকেন, একটা বড় সালিশ বসান, এদেরকে ডাইকা এদের কাছে বলেন তোরা নামাজ পড়া লাগবে। সমাজে থাকতে হলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। হ্যাঁ, মাঝে মাঝে তুই কোথাও গেলে ভিন্ন ব্যাপার, কিন্তু তোর নামাজ এটা 5 ওয়াক্ত কন্টিনিউ আমল তোমার করাই লাগবে, কনফার্ম। সালিশ বসাইলো, যুবকদেরকে ডাকলো, আবার মাঝে মাঝে ওই যুবকদেরকে বিভিন্ন অফারও করে। রে বাইক লাগবে, আইফোন 13, 14, 15 প্রো ম্যাক্স লাগবে, তোর স্যামসাং এর S23 আলট্রা লাগবে। এর জন্য যুবকরা বড় পাগল, এটা বাইক হইলে আর কি লাগে। আর বাইকের সাথে যদি একটু স্যামসাং S23 আলট্রা থাকে তো আরো ফায়দা। বাইকটা নিয়ে টুটু কোম্পানির ম্যানেজারের মতো ঘুরবে, এবার তাকে অফার করে, তাই শোনো, তুমি যদি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, তাকবীরে উলা বুঝছেন নি কোনটা? ইমাম সাহেব আল্লাহু আকবার, হ্যাঁ, সাথে সাথে আল্লাহু আকবার, এটা তাকবীরে উলা, প্রথম তাকবীর। এই তাকবীরে উলার সাথে যদি 40 দিন একটানা তুই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারো, আমাদের সমাজের পক্ষ থেকে তোকে একটা পালসার বাইক দেওয়া হবে। অফার ছেড়ে দিল যুবকদের কাছে। এই যুবক দেখা যায় এখন বাইকের নিয়তে হোক আর মোবাইলের নিয়তে হোক আর যার নিয়তে হোক নামাজ তো পড়ে। 5 ওয়াক্ত নামাজে তারের মতো সোজা। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে ও তো টুপি মাথায় রাখতে পারে, টুপি মাথায় রাখেও, আবার পাঞ্জাবি একটা বানাইছে টেইলার্সের দোকানে গিয়া, এবার এই পাঞ্জাবি পয়রা টুপি পয়রা ইফতিরিং করতে পারবে? কথা বলেন না কেন? ও কোনো মেয়ের পিছে ঘুরঘুর করতে পারবে? ও আমার সমাজকে ধ্বংস করতে পারবে? হ্যাঁ, ও জুয়া খেলতে পারবে? দেখছেন বিষয়টা? এজন্য এই যুবকদেরকে নিয়ে কাজ করা লাগবে। আমার যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে সঠিক পথে পরিচালিত করো, সকলে পড়িয়া আমিন।
এর পাশাপাশি আমাদের মুসলিম মিল্লাত যারা আমরা আছি, আল্লাহ পাক সবাইকে সঠিক পথে পরিচালিত করুক, পড়েন আমিন। করেছেন আপনারা? কালকে আবার বইলেন না যে হুজুর বয়ান করে গেল খালি যুবকদের কি কইছে, আম করে কিছু কয় না। শুনেন, এই জন্য আমি যুবকদেরকে বলি এটা আপনার জন্য ফায়দা, একটু বাড়িতে যে ভাববেন। আল্লাহ পাকের চাইলে আমার মাওলা ফিরাইয়া দেয় না। কোন সময় আমার আল্লাহর তন্দ্রাও নাই, কোন নিদ্রাও নাই। এক নম্বরে জাহান্নামীদের দোষ হলো ওরা নামাজ পড়ে না। আর যেই বান্দা জান্নাতি ও নামাজ ছাড়বে না। যেই বান্দা জাহান্নামী হবে ওরে কাশি দিয়া বাইদাও নামাজের মধ্যে নেওয়া যাবে না। আর যে জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় ওরে কাশি দিয়া বাধা লাগবে না, দড়ি দিয়া বাধা লাগবে না, ও অটোমেটিক্যালি নামাজের দিকে অগ্রগামী হয়ে যাবে। তো এবার চিন্তা হলো আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলাম, আল্লাহর তন্দ্রা আছে নাকি, আল্লাহর নিদ্রা আছে নাকি? আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহর নিদ্রাও নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ স্পষ্ট করে তোমাকে আমাকে জানায়া দিলেন, গোলামেরা লা তাখুযুহু সিনাতু ওয়ালা ওয়ালা নাওম। আল্লাহ পাক জানায়া দিলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে সিনাও ধরে না, নাওম ধরে না। এর মানে তন্দ্রাও আমার আল্লাহকে ধরে না, আমার আল্লাহকে নিদ্রাও ধরতে পারে না। ওই যে মূসা নবীর ঘটনা, মূসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলে, কম না বেশি? হ্যাঁ, এত পরিমাণ কথা। ওই মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, বলতে 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 আল্লাহ একটা বারের জন্য ওই মূসা নবীর ব্যাপারে রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। মূসা নবী আমার মাওলার দরবারে বারবার সিনাই পর্বতে দাঁড়াইয়া একটা প্রশ্ন করে, এরপরে আবার উত্তর দেয়, আবার প্রশ্ন করে আবার উত্তর দেয়, আবার প্রশ্ন করে আবার উত্তর দেয়। একদিন মালিকের জানায়া দেয়, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আমি মূসা তো দিনের বেলা মেষ নিয়া সমাজের মধ্যে ঘুরলাম, আমি মেষ নিয়া দৌড়াইলাম, আমি মেষ নিয়া মরুভূমির মধ্যে চারণ করলাম, চারণ ভূমির মধ্যে আমি মেষ চড়াইলাম। পৃথিবীতে একটা নিউজ ভালোভাবে শুনে যাবেন, পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন পয়গম্বর নাই, এমন কোন রাসূল নাই যেই রাসূলেরা তারা মাঠের মধ্যে মেষ চড়ায় নাই। স্বয়ং আমার নবীও, ওই নবীও নিজে জীবিকা নির্বাহের জন্য মেষ চড়াইতেন। এর মানে উম্মতদেরকে আমার নবী শিক্ষা দিয়া গেলেন, হে আমার উম্মতেরা তোরা ভিক্ষা বৃত্তির মধ্যে যাইবা না, একটু বিপদে পড়লেই ভিক্ষার জন্য হাত পাতবা না। আমার মাওলার দরবারে তুই চাও, আমার মাওলাকে জানায়া দাও, আর একটা কাজের মধ্যে তুই লেগে যাও, ওই কাজের মধ্যে আল্লাহ অটোমেটিক্যালি বরকত বাড়ায়া দিবে। আমার মদিনাওয়ালা নবীরে আল্লাহ বলে, হে নবী আপনার সামনে ওই পাহাড়ের নাম কি? বলে উহুদ পাহাড়। বলে এই পাহাড়টারে পুরাটারে গোল দিয়া দিয়া আমি আল্লাহ ভরাট করে করে আপনাকে উপহার দিয়া দিব, নিবেন কিনা? নবী আমার বলে, ও আল্লাহ লাগবে না, ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার নবীর লাগবে না, তোমার নবীর লাগবে না, বন্ধুর লাগবে না। আমি এক বেলার খানা খাবো আর শুকরগুজার বান্দা হয়ে যাব, আর এক বেলা পাবো না, আবার ধৈর্য ধারণ করে 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 চলবো। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরা মেষ চড়ায় নাই, পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর জমিনের মধ্যে মেষ চড়ায় নাই। একটা সমাজ, একটা দেশ, একটা এলাকা যদি গরিব হয়ে যায়, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে ভাব, এদের হাতের মধ্যে যদি দুইটা দুইটা করে মেষ ধরাইয়া দেওয়া যায়, ও মেষ নিয়া নিয়া বিভিন্ন বড় বড় হাওরের মধ্যে যেমন চলন বিল, এখন পানি আছে, কয়েকদিন পরে পানির দেশ পাওয়া যাবে না, ওই জায়গায় যদি দুইটা মেষ হাতের মধ্যে দিয়া দিয়া ছাড়িয়া দাও, এত বড় বিলের মধ্যে এই মেষ নিয়া ঘুরবে, যেই জায়গায় পাবে ওই জায়গায় খাবে, আর ওই জায়গায় বান্দাগুলো ঘুমাইয়া যাবে। বলে ওই এলাকা যদি দুর্ভিক্ষ যদি ভরপুর হয়ে যায়, দুইটা মেষ নিয়ে বের করে দাও, ওই এলাকায় দুর্ভিক্ষ থাকবে না, অটোমেটিক ওই এলাকার মধ্যে মানুষগুলোকে ধনী বানায় দিবে আমার আল্লাহ। এত পরিমাণ বরকত মেষের মধ্যে।
আল্লাহ পাকের প্রত্যেকটা নবী রাসূল মেষ চড়াইলেন, ওই মূসা নবীও মেষ চড়াইয়া রাতের বেলা ক্লান্ত হয়ে যাইতেন, একটু তন্দ্রা চলে আসে, তন্দ্রার পরে অটোমেটিক ঘুমও চলে আসে। এই যে রাত এখন বাজে কয়টা, 12:46 ঘড়ির কাঁটার মধ্যে, সর্বোচ্চ আর 1-2 ঘন্টা পরে যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনাদের মাঝে একটা তন্দ্রাও চলে আসবে, এরপরে ঘুমাইতে মন চাইবে। এই পিঠ বলবে, ও বান্দা তুমি যাও, ঘুমাইয়া যাও। তোমার চোখ দেখলে বলা যাবে তোমার ঘুমের বড় প্রয়োজন হয়ে গেল। দিনের বেলা পরিশ্রম করে রাতের বেলা ঘুমানোর জন্য পাগল পারা হয়ে যাই আমরা। রাতের বেলা একটু ঘুমানো লাগবে, আবার দিনের বেলায় দৌড়াইয়া নিজের কাজ করা লাগবে। মূসা নবী জানায়া দেয়, ও আমার মালিক আল্লাহ, আমি মূসা নবী মেষ চড়াইয়া ওই রাতের বেলা আমার ঘুম চলে আসে, তন্দ্রা চলে আসে, আমার অটোমেটিক নিদ্রা চলে আসে। তোমার কি ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, তোমার নিদ্রা নাই নাকি? এত বড় আসমানটা, এত বড় জমিনটা তুমি পরিচালনা করতে যাইয়া একটা বারের জন্য কি তোমারে তন্দ্রায় ধরে না, একটা বারের জন্য কি তোমারে নিদ্রায় ধরে না? মূসা নবী যখন আমার আল্লাহরে জিগাইল, আল্লাহ বলে, এ মূসা তুমি যাও যাও, এই সিনাই পর্বত থেকে নামো, নেমে নেমে 2টা গ্লাস, কাচের গ্লাস তুমি হাতের মধ্যে নাও, ডান হাতে কাচের গ্লাস, বাম হাতে থাকবে কাচের গ্লাস, আর এই গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়া পানি ভর্তি গ্লাস নিয়ে রওনা হও, সিনাই পর্বতের উপরে আইসা দাঁড়াইয়া যাও। মূসা নবী নিচে নামলেন, 2টা কাচের গ্লাস হাতের মধ্যে নিলেন, আবার পানিও নিয়ে নিলেন, নিয়ে যাইয়া ওই জায়গায় সিনাই পর্বতের চূড়ার মধ্যে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি পানি নিয়ে আসলাম, এই গ্লাস তোমার আদেশ পাইয়া আমি হাতের মধ্যে নিলাম। আল্লাহ পাক বলেন, এই হে মূসা তুমি এই 2টা গ্লাস নিয়ে একটু দাঁড়াইয়া থাকো। মূসা নবী 2টা গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলেন। একটু পরে আল্লাহ পাক তন্দ্রাকে আদেশ দিয়া দিলেন, হে তন্দ্রা আমার মূসারে ধর। এবার যখন তন্দ্রাকে আদেশ দেওয়া হলো, তন্দ্রা তো আমার মাওলার কথা মানে, তন্দ্রা মূসা নবীকে ধরে ফেললো। একটু পরে আল্লাহ নিদ্রাকেও জানায়া দিল, হে নিদ্রা আমার মূসা নবীরে তুই পূর্ণাঙ্গ ভাবে ধরে ফেল। এই যে তন্দ্রা নিদ্রা, এটা দুনিয়ার কোন মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লা বলো তার না। ওই তন্দ্রা নিদ্রা মূসা নবীকে ধরলো। ওই মূসা নবীকে তন্দ্রা ধরার পরে, নিদ্রা ধরার পরে একটু পরে মূসা নবীর হাত থেকে তন্দ্রা এসে গেল, এবার নিদ্রাও এসে গেল। সাথে সাথে মূসা নবী সিনাই পর্বতের চূড়া থেকে নিচে পড়লেন, সাথে সাথে 2টা হাতের গ্লাসও ভরে গেল। ওই গ্লাসটা পরে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, ওই গ্লাসটা পরে পরে ভেঙ্গে খান খান হয়ে গেল। মূসা নবী ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া আমার মাওলাকে কিছু বলতে পারে না, লজ্জার মধ্যে পড়ে গেলেন। একটা লজ্জা বাপ চেহারা নিয়ে আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহ বলে, রে মূসা আমি আল্লাহ তোমাকে লজ্জা দেওয়ার জন্য গ্লাস হাতে দেই নাই। ও মূসা রে রে রে, আমি আল্লাহ তোর হাতের মধ্যে কেন এই গ্লাস দিয়েছি জানোনি? আমি আল্লাহ এমন আল্লাহ, তোকে 2টা গ্লাস দেওয়ার পরে তুই রাখতে পারলা না, এই গ্লাসগুলো হাত থেকে পরে পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। ও মূসা রে, আমি আল্লাহ বিশাল এই আসমানটা বানাইলাম, এই বিশাল জমিনটা আমি আল্লাহ নিজে বানাইলাম। এই দুনিয়াতে কত মানুষ, এই নাটোরের আলীনগর কালীনগর গ্রাম থেকে আমার কোন বান্দা যদি রাতের বেলা, কোনো ডাক্তারের দোকান নাই, কোনো প্রেসক্রিপশন নাই, কোনো কিছুই নাই, কোনো ফার্মেসি নাই, ঔষধ নাই, সব মানুষগুলো ঘুমায় গেল। রাত 3টা বাজে জেগে জেগে আমার বান্দা 2 রাকাত নামাজ আদায় করে যদি পেট ব্যথার জন্য আমি মাওলার কাছে যদি চোখের পানি ফেলায় কান্না করে, আর যদি বলে, ও দয়ার মালিক আমার পেটের ব্যথা তুমি ভালো করে দাও। শুধু তাই না, আমাদের যে মায়েরা আছে, মায়েরা প্রসব বেদনা রাতের গভীরে দেখা দেয় কি দেয় না?
হঠাৎ করে প্রসব বেদনা হয়ে গেল। ওই মা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারে না। দেখবেন মা জোরে জোরে চিল্লায় আর আমার মাওলারে ডাক দেয়, আমার আল্লাহকে ডাক দেয়। কারণ এত প্রসব বেদনা, বলে আসমান জমিন সব যদি ওই মায়ের উপরে রেখে দাও, এত পরিমাণ কষ্ট মায়ের হবে না। ওই প্রসব বেদনার কষ্ট আমার তোমার মায়ের এমন এত কষ্ট। ওই মায়েরা প্রসব বেদনার যন্ত্রণা যখন হয়, একটু জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। কি মনে হয় আমগো মতো সাধারণ কোনো কষ্ট করে মায়েরা? হ্যাঁ, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল দিনটাকে আমরা মানতাম না, ওই দিনটাকে বিশ্বাস করতাম না। হাসরের ময়দানে আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে, এই চিন্তা আমাদের মনের মধ্যে ছিল না। কিন্তু কপাল বড় খারাপ, আজকে জাহান্নামের মধ্যে চলে এলাম। হাত্তা আতানান ইয়াকিন, আজকে চলে আসলো। কত বড় এই দিনটা আমাদের সামনে হাজির হয়ে গেল। সেই দিনটারে আমরা বিন্দু মাত্র পরিমাণ মানতাম না, আমরা মিথ্যাচার প্রতিপন্ন করে দিতাম। এলাকার ইমাম সাহেব বললে ইমাম সাহেবকে ধমক দিয়া তাড়ায়া দিতাম, খতিব বললে তাড়ায়া দিতাম। আমি বলতাম হুজুর আপনার কবর আপনার, আমার কবর আমার, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরের মধ্যে আমি যাব না। হুজুর আপনি আমল করেন, মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, নামাজ পড়বে, ও রোজা রাখবে, ও নেক আমল করবে, সব ইমামের কাজ হয়ে যাবে, সব হয়ে যাবে খতিবের কাজ। আমাদের কাজ মসজিদে যাওয়া না, আমাদের কাজ রোজা রাখা না, আমাদের কাজ আমল করা না, আমাদের কাজ ওয়াজ মাহফিল শোনা না। এই চিন্তা নিয়ে যারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করলা, ও বান্দারা, হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন জাহান্নামে দিয়ে দিবে, ওই পুলসিরাতে আমার আল্লাহ যেদিন তুমি পার হতে পারবা না, আল্লাহ পাক ওই দিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা আসো। ওই জান্নাতীদেরকে আল্লাহ মায়া করে করে ডান হাতে আমল নামা দিবে, আর যারা জাহান্নামী হয়ে যাবে এদেরকে ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে না। এদেরকে আল্লাহ বলবে, ও জাহান্নামীরা, তোমাদের হাতটাকে পিছনে আনো। ওই সময় জাহান্নামীরা তাদের হাতটাকে পিছনের মধ্যে নিতে চাইবে না। গজবের ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার করবে, ও গজবের ফেরেশতা, আমার এই বান্দা আমি আল্লাহকে মানে নাই, হুজুরের কথা মজা লাগে নাই, ও নামাজ পড়ে নাই, খেদমত করে নাই, ও কশিন কালেও কোনো এতিমের কেউ সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই, ও শুধু গীবত করত, শেখায়াত করত, ও দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর আখিরাতকে পরিপূর্ণ মিথ্যা প্রতিপন্ন করত। ও জাহান্নামের ফেরেশতারা, ও গজবের ফেরেশতারা, যাও যাও, আমার এই বান্দাকে আর ডান হাতে আমল নামা দিয়া দিয়া জান্নাতে দেওয়া যাবে না। আমার এই বান্দার হাতটাকে পেট দিয়া ঢুকাও, পেট দিয়া ছিদ্র করে ঢুকাইয়া এটাকে পিঠ দিয়া তোমার হাতের হাতটা বের করে দাও। ওই জাহান্নামের ফেরেশতারা এত ভয়ঙ্কর চেহারা নিয়া 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 তোমার বাম হাতটারে পেট দিয়া ঢুকাবে, এরপরে পিঠ দিয়া বের করে দিবে। এভাবে পিছন হইয়া আল্লাহ পাক সেদিন আমল নামাটা দিয়া দিবে, যাও যাও, বলছে রাত পার হতে পারবি না, তোর কপালে জাহান্নাম অবধারিত হয়ে গেল। হে নাটোরের মুসলমানেরা, হে সিংড়া এলাকার মুসলমানেরা, কোন কোন বান্দা তো ইয়ার থাকবা আজকে মাহফিল শোনার পরে? হুজুর এতদিন পর্যন্ত জাহান্নামীদের দোষে নিজেরা দোষী হয়ে গেলাম, জান্নাতীদের গুণে নিজেরে গুণান্বিত বানাইতে পারি নাই। আজকে বাড়িতে যাওয়ার পরে 5 বেলার নামাজ আদায় করব, 1 বেলার নামাজও মিস দিব না। আমি কোনো এতিম দেখলে, কোনো অসহায় ভিখারি যদি আমার দরওয়াজায় দাঁড়াইয়া যায়, আমি তার সাথে কশিন কালেও খারাপ ব্যবহার করব না। আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি কশিন কালেও গীবত শেখায়াত পরনিন্দা করব না। আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, প্রত্যেকটা আল্লাহর আদেশগুলো
মেনে 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 চলবো। অন্যায় কোনো পথের পথিক আমি হব না, সুদি লেনদেন করব না, আমি মানুষের উপর জুলুম করব না, আমি নির্যাতন করব না, আমি অন্যের ক্ষেতের ধানগুলোকে চুরি করে নিয়ে যাব না, অন্যের ক্ষেতের আলু চুরি করব না, আমি অন্যের ক্ষেতের লাইল কেটে কেটে নিজের জমিনের মধ্যে লাগাইব না, অন্তর্ভুক্ত বানাবো না, আমি আজ থেকে মিথ্যা বলবো না, ওয়াদা করে ওয়াদা খিলাফ করব না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। এই চিন্তা নিয়ে নিয়ে যদি মাথার মধ্যে থাকে, আমার মাওলাকে দেখানোর জন্য দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকাইয়া দেখো রে আল্লাহ। ও আল্লাহ, এই নাটোরের জমিনে দেখো তোমার কত বান্দারা দুইটা হাত বাড়াইল রে আল্লাহ। ও আল্লাহ, এরা কাছ থেকে নামাজ বাদ দিবে না, চেষ্টা করবে 5 বেলার নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক, তুমি 5 বেলার নামাজি বানায়া দাও। আল্লাহ, তুমি রোজাদার বানায়া দাও। কিবত যেন না করি, আমাদেরকে ওই পরিমাণ মন এবং দেহ দিয়া দাও। ও আল্লাহ, অন্যের পর নিন্দা আমার দ্বারা যাতে না হয়, আয় আল্লাহ তুমি ওই রকম বানায়া দাও। ও দয়ার মালিক, কিয়ামত আছে এটা বিশ্বাস করার তৌফিক দিয়া দাও। খাঁটি ঈমানওয়ালা তুমি সবাইকে বানাও, সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। পারবো তো ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে জান্নাতি মানুষের গুণ, আমাদের কাজ জাহান্নামীদের দোষ হবে না। গুণ কি, দোষ কি বুঝে আসছে তো? নামাজ জান্নাতীদের গুণ, এটা কন্টিনিউ করব। 2 নম্বরে গীবত করব না, এটা জাহান্নামীদের দোষ। জান্নাতীদের গুণ হলো গীবত করে। ঠিক আছে, পারবো ইনশাআল্লাহ আমরা। 2 নাম্বার। 3 নম্বরে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কোন এতিম, কোন মিসকিন, কোন ভিখারি আমার দুয়ারের সামনে আসছে আর সে চোখের পানি ফেলে কান্না করে বিদায় নিয়েছে, এটা যাতে না হয়, পারেন না ধমক দিয়েন না, সুন্দর করে মাথায় হাত বুলে, বাবা যাও, তোমাকে পরে দিব, এখন মাফ করো, সুন্দর করে নরম সুরে বলবেন। এটা জান্নাতীদের গুণ। আখিরাতকে বিশ্বাস করবেন। আখিরাতকে বিশ্বাস যারা করে ওরা কিন্তু কোনো গুনাহ করে না। কারণ কি জানেন? ওর চিন্তা আছে আখিরাত। দুধের মধ্যে পানি মিশাইলেন ফজরের নামাজের আগে, ফজরের পরে যাবেন আপনার বাজারে দুধ বিক্রি করার জন্য। যদি আখিরাতের ভয় থাকে, আপনি আপনার সন্তানকে পশ্চিম কালেও বলতে পারেন না, হে মেয়ে, হে ছেলে, এই যে দুধের বালতি, পানিটাও কেউ দেখে না, কেউ দেখে না, দেখে কে? কেউ দেখে না, দেখে কে? সন্দেহ আছে? সন্দেহ নাই, আল্লাহ দেখে। এজন্য এই আখিরাতের ভয় যদি থাকে, তা আপনার দ্বারা মিথ্যা হবে না, আপনার দ্বারা পরনিন্দা হবে না, গীবত হবে না। আখিরাতের ভয়টা ঢুকাবেন। আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের গুণ আমাদের প্রত্যেককে ধারণ করার তৌফিক দান করুন। জাহান্নামীদের দোষ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন কয় না? এক জায়গায় জিজ্ঞেস করলাম যে আমিন কোন না কেন? ও বলে যে আমিন কইলে তো এরপর যদি কবুল হয়ে যায়, এই তো সামনে থেকে নামাজ শুরু করা লাগে, আর দোকানে বসে গীবত করা যাবে না, শেষ। এই ডরে হে আমিন কয় না। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করে, পড়েন আল্লাহুম্মা আমিন। জি, তাবারক আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আচ্ছা ঠিক আছে। মসজিদের অনেক বড় কাজ হবে, আমাকে হুজুর বলেছেন মসজিদের অনেক বড় কাজ হবে, অনেক বিশাল কাজ। আপনাদের প্ল্যান প্রোগ্রাম অনেক উন্নত, অনেক ডেভেলপ, অনেক বড় করবেন, এই আশা নিয়ে আপনারা আগ বাড়াচ্ছেন। কে আছেন এই মসজিদের মধ্যে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য? অনেকে থাকে উত্তরবঙ্গে, এটা আমার জানা আছে, আমি জানি একটু চাওয়া লাগবেই। উত্তরবঙ্গের প্রতিটা প্রোগ্রামেই আমি দেখেছি অনেক লোকেরাই প্রধান বক্তা আসবে, ওনার হাতে দোয়া নিবে দেওয়ার জন্য। এখানে কে আছেন এমন যে মসজিদ আল্লাহর ঘর বানাচ্ছে অনেক বড় করে, একটা মাদ্রাসা ইনক্লুডেড, দুইটা একসাথে, মসজিদ এবং মাদ্রাসা? কে আছেন? হুজুর আমি দান করব এক জায়গায়, চলে যাবে মসজিদ এবং মাদ্রাসা 2 জায়গায়, এক দান চলে যাবে 2 জায়গায়, 2 বরকত, 2 ফায়দা। কি আছেন? হুজুর আমি আপনার হাতে আমার এবিলিটি অনুসারে 5,000 হোক, 10,000 হোক, 1,000 হোক, যে যা পারেন হুজুর আখিরাতের কিছু পুঁজি বানাইলাম, একটু আল্লাহর ব্যাংকে জমা করলাম। কে আছেন? আমি জানি আমাকে মাহরুম করবেন না, খুব দ্রুত অল্প টাইমের মধ্যে আমাকে বললেই, অনেকক্ষণ সময় হয়ে গেছে, বয়ান করেছি,
আমি এত কথা বাংলাদেশে মনে হয় কোথাও বলি না, আমাদের কথাই হয় 1 ঘন্টা 20-30 মিনিট সর্বোচ্চ মুনাজাত সহ। এরপর আজকে কেন যেন মায়া লাগছে, খালি বয়ান করলাম। আলহামদুলিল্লাহ। জি হুজুর কত ভাইয়া, কি নাম? সাইদুল ভাই দিয়েছেন নগদ 2000 টাকা, সকলে বলি মারহাবা। আমি যখন টাকার কথা উল্লেখ করব আপনারা কি বলবেন? মারহাবা বললে কি গুনাহ হইব? হ্যাঁ, গুনাহ আছে নাকি? সকলে বলি মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ পাক সাইদুল ভাইয়ের দানকে কবুল করুন। অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। আমি দোয়া করছি আজকের এই ভরা মজলিস থেকে, আল্লাহ পাক ওনার হায়াতে ঠিক জীবা দান করুন, আল্লাহ পাক ওনাকে সুস্থ শিফায়ে আজলা কামেলা দান করুন। সকলে পড়ি আমিন। মা বোনেরা অনেকে আছেন আপনারা দানবীর, সুন্দর দান করতে জানেন। মা বোনেরা দিতে চাইলে, লোক তো আছে নাকি? এই লোক আছে, লোক আছে, লোকের মারফত পাঠায়া দেন, আমার স্টেজে চলে আসবে, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের হুজুরের ছেলে হাবিবুল্লাহ কি করে, ছোট বাচ্চা, হুজুরের স্ত্রী দিয়েছেন, মানে ছেলের জন্য তার মা দিয়েছেন 1000 টাকা। ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, সবাই, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, তবুও তোমায় ভালো। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদেরকে না বললাম একটু লাইন ধরতে, লাইন ধরেন, লাইন ধরেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দেখছেন এই লোকেরা আমার বিরোধী লোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বোনরা দোয়া করুন, দোয়া। আমিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا
মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়া আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতে নজর দিয়া তুমি তাকায়া দেখো গো আল্লাহ, এই ময়দানের মধ্যে তোমার কতগুলো আশিকিন বান্দা লইয়া, তোমার কতগুলো জাকিরিন বান্দা লইয়া, তোমার খাস খাস বান্দাদেরকে লইয়া। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এত পরিমাণ গুনাহ করেছি রে আল্লাহ, যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না। ও দয়ার মালিক, যেই গুনার খবর আমার আত্মীয় স্বজন জানে না, তুমি সব গুনাহগুলো গোপনে 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 রেখে দিলা গো। আমাদের গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, আমরা 3 শ্রেণীর লোক নিয়ে হাত বাড়াই। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে, কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম এতিম, এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না, বাবারেও পাবে না। ও আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর জান্নাতের বাগান বানাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানাও। মায়ের কথা শুনলে মাহারা সন্তানেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। কারণ এই দুনিয়াতে যত মহিলা দেখি, ওই মায়ের মতো একজনও হয় না। এই দুনিয়াতে যত পুরুষ দেখে, ওই বাবার মতো একজনও ডাক দিতে পারে না। ওই বাবার হাতের মতো হয় না, ডাকার মতো হয় না, আদরের মতো হয় না। আল্লাহ, যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানাও। আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন, মা বাবাকে তুমি নেক হায়াত দিয়ে দাও। ওই মা বাবার খেদমত করার তৌফিক দাও। ওই মা বাবার থেকে দোয়া নিয়া নিয়া চলার তৌফিক দান করো। তোমার খাস বান্দা আমাদেরকে তুমি বানায়া নাও। আয় রব্বুল আলামিন, এই তিনটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল দেওয়া হলো। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের সভাপতি থেকে নিয়ে, সেক্রেটারি, কেশিয়ার থেকে নিয়ে সব কমিটিদেরকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা কমিটিকে তুমি দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করো। কাউকেও তোমার হাওলায় দিলাম, তুমি জামিন হয়ে যাও, তুমি জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ। আমি গুনাহগারের হাতে, যারা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যতগুলো দান যারা যারা করেছেন, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, এই দানকে ওসিলা করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করিও। আমরা যারা যাইতে পেরেছি, বারবার বারবার যাওয়ার তৌফিক তুমি দিয়া দাও। ও রব্বুল আলামিন, কত মা বোনেরা দান করেছেন গো আল্লাহ, ওই মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাতে হাত মিলাইয়া আমিন 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 বলছি। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। মা বোনদের তুমি আবেদা বানায়া দাও, মা বোনদেরকে জাহেদা বানায়া দাও, মা বোনদেরকে তুমি মুসল্লিয়া বানায়া দাও, মুজাক্কিয়া বানায়া দাও, সালেহা বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলিয়া তুমি বানায়া দাও। ও আল্লাহ, মা বোনেরা কোন আশা কোন ভরসা নিয়া আজকে এই মাহফিলের মধ্যে আমি গুনাহগারের সাথে হাত ধরাইছি। হে আল্লাহ, তোমার জানার বাকি নাই, মা বোনদের মনের নেক নেক বাসনা তুমি পূরণ করে দাও রে আল্লাহ। ও দয়ার মালিক, মদিনাওয়ালা নবীর দোহাই দিয়ে তোমার কাছে আবদার জানালাম, আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين